যে বেনামি তো ঝুঁকি প্রচুর, যার ফলে আমি বেনামিটা করতে চাইছি না। আমি সাদা মাছটাই করতে চাইছি, যে এখানে লস হবে না। আচ্ছা, যার ফলে এটাই আমি করতে চাইছি। বেনামিতে লাভ বলতে দেখুন, এক সময় হয়েছিল প্রচুর লাভ, দেখেই তো সবাই করেছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ এই বেনামির লসের জন্য তারা বাইরেও চলে গেছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি মঙ্গল চক, এই জায়গাটার নাম। তো আমার পাশে যে পয়েন্টগুলো দেখছেন, এই পয়েন্টগুলো আমরা ভিজিট করতে এসেছি আজকে। তো আমরা এখানে এসেছি এক চাষি ভাইয়ের কাছে। সঙ্গে আছেন আমাদের আইএমসি টেকনিশিয়ান অভিরাম জানা, আর সঙ্গে আছেন আমাদের কৃষ্ণেন্দু দা, সিনিয়র টেকনিশিয়ান। তো আমরা এই জায়গাটায় এসেছি সাধারণত চাষির সঙ্গে কথা বলে জায়গাটা দেখতে, উনি কী চাষ করতেন বা কী চাষ করবেন এখন, সেইগুলো ভিজিট করতে আমরা এসেছিলাম। তো এসে দেখলাম এখানে বিভিন্ন জায়গায় ভেনামির পয়েন্ট ছিল। সেই ভেনামির পয়েন্টগুলো কিন্তু খুঁড়ে এখন সাদা মাছের জন্য উনি প্রিপারেশান নিচ্ছেন। তো চাষি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেনামি চাষ করে, তো সেই ভেনামি চাষ থেকে কিভাবে সাদা মাছে আসছে সেইটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা এই ভিডিওটা করছি। এবং আপনাদের বিগত দিনে এখানে আমরা কিভাবে প্রজেকশন করে সেই সাদা মাছের উপরে কতটা কি রেজাল্ট আসছে সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, যারা নতুন আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন বা নতুন যারা দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। তো চলুন, আমি আমাদের কৃষ্ণেন্দু দার কাছ থেকে জেনে নেব যে দাদা, এই এলাকার যে চাষিরা আছেন তারা ভেনামির পয়েন্ট আজকে খুঁড়ে সাদা মাছের দিকে ইন্টারেস্টেড হচ্ছে কেন, এবং চাষিরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী দিনে, যেগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গায় গিয়ে, তার প্রতিকার আমরা কিভাবে দিতে পারবো চাষিদেরকে, সেই বিষয়ে যদি একটু কথা বলেন। এখন যে ভেনামি যে অবস্থা, ভেনামি রেট চাষিরা ঠিকভাবে রেট পাচ্ছে না, তার জন্য চাষিরা লস করছে। মাঠের লিজ ভাড়া বেড়ে যাওয়ার জন্য তাতে লস করছে। আচ্ছা, প্রকৃতপক্ষে সাদা মাছে যে প্রফিট ওনারা করে, কিছু কিছু মানুষ কিছু কিছু চাষি করে লাভবান হয়েছে। এই কারণে এখন ভেনামি ছেড়ে সাদা মাছের দিকে ঝুঁকি নিচ্ছে। তো আমি আমাদের যিনি চাষি ভাই আছেন ওনার থেকেও জানবো যে দাদা, আপনি এখানে ভেনামির পয়েন্টগুলো খুঁড়ে সাদা মাছে হঠাৎ মাত্র ইন্টারেস্ট কেন, কি ব্যাপার একটু যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বলেন বলতে, ও তো তার যে ভেনামি করতো সে অন্যজন। আমি আমার সাদা মাছ করি, এইগুলো আমি লিজ নিয়েছি, এই মাত্র কাটা চলছে। এরপরে আমি সাদা মাছ করব। আমি জানি যে ভেনামি তো ঝুঁকি প্রচুর, যার ফলে আমি বেনামিটা করতে চাইছি না। আমি সাদা মাছটাই করতে চাইছি, যে এখানে লস হবে না। আচ্ছা, যার ফলে এটাই আমি করতে চাইছি। আমরা তো দেখেছি ভেনামিতে প্রচুর লাভ হয় বা ভেনামি কম দিনে ওঠে, তো সেক্ষেত্রে আপনি সেইটা ছেড়ে সাদাতে কেন আসতে চাইছেন? ভেনামিতে লাভ বলতে দেখুন, এক সময় হয়েছিল প্রচুর লাভ, দেখেই তো সবাই করেছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ এই ভেনামির লসের জন্য তারা বাইরেও চলে গেছে। যার ফলে এবারে এখনও এলাকায় হয়তো কিছু কিছু লোক করছে, তবে আমার ওটা পছন্দ নয় বলে আমি ওটা করছি না। আমি সাদা মাছই করি, যার ফলে সাদা মাছ করার জন্য আমার আগ্রহ আছে। হ্যাঁ, এটাই আমি করতে চাই। লসের ভাগটা হ্যাঁ, কম সাদা হ্যাঁ, মাছে, হ্যাঁ। আপনি যেটা বলতে চাই। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে। উনি কিন্তু ভেনামির কালচার আর এই সাদা মাছের কালচারের তফাৎটা কিন্তু বুঝতে পেরেছেন, যে ভেনামিতে অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল ইউজ হচ্ছে এবং ভেনামির যে সমস্যা, সেই সমস্যা কিন্তু দিন দিন বাড়ছে। তো সেই কারণে কিন্তু উনি আজকে সাদা মাছে কিন্তু আগ্রহী, এবং সাদা মাছ কিন্তু উনি নিজেও চাষ করছেন এবং ভেনামির পয়েন্টগুলো নিয়ে কিন্তু দেখছেন অলরেডি মাঝখানে একটা পুকুর খুঁড়ে দিয়েছেন, সে এক করে দিয়েছেন, এটাও খুঁড়বেন, ওটাতেও খুঁড়বেন, মানে সবগুলো খুঁড়ে একটা একট পুকুর করে দেবেন। তো এইগুলো ভেনামির পয়েন্ট ছিল, সেটা এখন সাদা মাছের পয়েন্টে তৈরি হচ্ছে। তো আমি এই বিষয়ে একটু আমাদের টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান অভিরাম জানার কাছ থেকে আমি কিছু শুনবো, যে দাদা, ভেনামির থেকে সাদা মাছে প্রফিট কিভাবে বেশি করা যেতে পারে? 3 মাসের কালচারে সাদা মাছে যদি আমরা 3 মাস কালচার করি, তো সেই সাদা মাছের কালচার থেকে আমরা কিভাবে প্রফিট নিতে পারবো ভেনামির সমান? নমস্কার বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা ভেনামিতে যে রিস্কটা থাকে সেটা আমাদের সাদা মাছে থাকে না। সাদা মাছে অ্যাকচুয়ালি আমাদের 3 মাস থেকে 3.5 মাসে যে কালচারটা হয় ওটা ডবল কালচার, যেটা হচ্ছে গিয়ে আপনি 300 গ্রাম থেকে বা 250-300 গ্রাম মাছ ছেলে আমরা কিন্তু অলরেডি পাচ্ছি এখানে 1 কিলো থেকে 1200 গ্রাম মাছ। বা কাতলা যদি কেউ 500 গ্রাম জালে, সেখানে কিন্তু অলরেডি আমরা 3 কেজি থেকে 3200 থেকে 3500 গ্রাম মাছ পাচ্ছি। সেখানে কিন্তু অনেক দিক দিয়ে আমরা ভেবে দেখেছি যে রিস্ক কম। সাদা মাছে আপনার প্রফিট বেশি, রিস্ক কম, কিন্তু ভেনামিতে রিস্ক প্রচুর, কিন্তু প্রফিটের জায়গাটা অনেক জায়গায়
ফল খেতে পারে। সেখানে সাদা মাছ চাষ করলে 100% প্রফিটের জায়গাটা থাকে। আমরা 3 মাসে কতটা মাছ ছেড়ে কতটা তুলতে পারবো বা কতটা তৈরি এক একর জায়গায় আমরা 3 মাসে কালচার যেটা করেছি, এক একর জায়গায় রুই দিয়েছি 1300 গ্রাম, আর কাতলা দিয়েছি 100, মৃগেল দিয়েছি 100 গ্রাম, 100 গ্রাম সাইজের বা 50 গ্রাম সাইজে 100 পিস। আচ্ছা, আমি এই মাছগুলো 3 মাসে আমরা কতটা তুলতে পারবো? এটা 300 গ্রাম মাছ আছে, 3 মাসে একটা 1 কিলো মাছ হবে। আচ্ছা। বা 500 গ্রাম যে কাতলাটা আছে 3 মাসে 3 কেজি থেকে 3200 গ্রাম আসবে। আর উনি যে 100 গ্রাম যে মৃগেলটা বা 50 গ্রাম মৃগেলটা ছাড়ছেন, উনি ওটা 800 থেকে 900 গ্রাম আসবে। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে। তো এখানে অলরেডি 3খানা পুকুর আছে দেখতে পাচ্ছেন, 3 একর জায়গা টোটাল। এই 3 একর জায়গাতে আমরা কিন্তু অলরেডি প্রজেকশন ওনাকে দিয়েছি, এবং কত পিস মাছ ছাড়বেন এবং কত গ্রাম ওয়েটের মাছ ছাড়বেন এবং কত টাকা খরচা হবে এবং ওনার লেবার কস্টিং সহ পুকুর ভাড়া সহ সমস্ত প্রজেকশন কিন্তু আমরা করে দিয়েছি ওনাকে। কি কি মেডিসিন লাগবে সেগুলো কিন্তু ওনাকে বলে দিয়েছি। তো আমরা আপনারাও জানেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি যে আমরা প্রতিদিন রাত 8টা থেকে 9টা অবধি যে ট্রেনিংটা হয় চাষিদের, সেখানে আমরা কিন্তু বলে থাকি যে চাষিদের প্রজেক্টে গিয়ে আমরা কিন্তু প্রজেকশন এবং তার যে কিভাবে প্রিপারেশন করবে সেগুলো কিন্তু ফ্রি অফ কস্টে চাষিকে আমরা দিই, এবং ফ্রিতে জল মাটি টেস্ট, যেটা প্রত্যেক চাষির একটা সমস্যা হয়ে থাকে, প্রতি মাসে জল মাটি টেস্টটা কিন্তু খুব জরুরি। তার পুকুরের পিএইচ লেভেল, অক্সিজেন লেভেল, তার মাটির কন্ডিশন, সেগুলো কিন্তু অবশ্যই জরুরি। সেই সমস্যার সমাধান পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং আমরা প্রতি মাসে আপনার পুকুরের জল মাটি টেস্ট করে দেবো ফ্রি অফ কস্টে, এবং আপনার কিভাবে সহযোগিতা করা যাবে সেটা আমরা সবাই মিলে কিন্তু আপনাদের সাথে থেকে চেষ্টা করব সমস্যাটাকে সমাধান করার জন্য। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। পরে আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।